ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। রাজ্যে হারিয়ে যাওয়া মাটি পুনরুদ্ধার করতে এবার মাঠে নেমে পড়েছে সিপিএম। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে এবার তারা কর্মসূচি হাতে নিতে শুরু করেছে। ঠিক তেমনি উদয়পুরে বহুদিন পর দেখা গেল এবার বামেদের কর্মসূচি ইস্যুকে হাতিয়ার করে আবারও তারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। জানা গেছে 3 দফা জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিতেই উদয়পুর মহকুমা কমিটির আহ্বানে মিছিল এবং জেলা শাসকের কাছে আজ তারা ডেপুটেশন প্রদান করেন। জামতলা থেকে মিছিল শুরু হয়ে শহর ঘুরে জেলা শাসক অফিসের সামনে গিয়ে শেষ হয়। এখানে অনুষ্ঠিত হয় সভা, যেখানে বক্তব্য রাখেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক, গোমতী জেলা সম্পাদক পরিমল দেবনাথ, উদয়পুর মহকুমা সম্পাদক দিলীপ দত্ত, মহকুমা সম্পাদক মণ্ডলীর শুভ চক্রবর্তী সহ অন্যান্যরা। শাসক দলের পক্ষে অতিরিক্ত জেলা শাসক দাবি সনদ স্মারকলিপি গ্রহণ করেন এবং দাবিগুলির সাথে সহমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেই কিন্তু জানাচ্ছেন। 6 জনের এই প্রতিনিধি দল এদিন স্মারকলিপি তুলে দেওয়ার পর কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাচ্ছি। পর্যাপ্ত এবং প্রয়োজনীয়ভাবে করা সুখসাগর জেলার মধ্যবর্তী জায়গাতে যে পরিবারগুলি বসবাস করছে তাদের জন্য যাতায়াতের সঠিক রাস্তা নির্মাণ করা এবং এই জেলার জল নিষ্কাশন ব্যবস্থার সঙ্গে যুক্ত জামদুরিতে যে স্লুইস গেটটি আছে সেই স্লুইস গেটটির আধুনিকীকরণ করা, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি, খিলপাড়ায় নির্মিত যে সিএনজি স্টেশনটি আছে সেই স্টেশন দ্রুত চালু করা এবং বাগবাই নির্মিত যে রেলের হল স্টেশনটি আছে সেই স্টেশনটি দ্রুত চালু করে ওই বিস্তীর্ণ এলাকার জনগণের মধ্যে রেলের পরিষেবা চালু করার জন্য দাবি আমরা আজকে 3 দফা দাবিতে আমরা মিছিল করেছি। মিছিল শেষে সবাই মিলিত হয়েছে। এই জায়গা থেকে প্রতিনিধি দলের নেতৃত্বরা যাবেন জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। আমরা কি প্রত্যক্ষ করছি? আমরা প্রত্যক্ষ করছি এই সুখসাগর জলা, যে জলাকে কেন্দ্র করে কৃষি কাজ, ধানের জমি, অন্যান্য জমি এবং তার পার্শ্ববর্তী এলাকার মধ্যে মানুষের যে বসতি রয়েছে, আমরা প্রত্যক্ষ করছি এই রেল লাইন নির্মাণের সময় থেকেই অবৈজ্ঞানিকভাবে রেল লাইন নির্মাণের ফলে প্রয়োজনীয় পর্যাপ্ত জল নিষ্কাশনের ব্যবস্থা না করে এই যখন রেলপথ এবং স্টেশন নির্মিত হয়েছে তারপর থেকে দেখা যাচ্ছে যে এলাকার শত শত কৃষক যারা এই জমিতে ধানের ফলন করতেন, তার উপর পরিবার প্রতিপালন করতেন, বা এই এলাকার সামুদ্রিক সুখসাগর জেলার পার্শ্ববর্তী এলাকাগুলি যারা বসতি আছে তাদের জীবন জীবিকার জন্য যখন সুখসাগর জেলা নির্ভর করে থাকতেন, সেই জায়গার মধ্যে এখন এই সুখসাগর জেলায় কৃষিকাজ প্রায় বন্ধের পথে। কারণ সামান্য বৃষ্টি হলে পরে এই সুখসাগর জেলার ভেতরে জল জমে যাচ্ছে। সাম্প্রতিক সময়ের গত 6-7 মাস আগে বন্যা এই উদয়পুর মহকুমার এই সুখসাগর জেলার মধ্যে বন্যায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে একমাত্র সঠিকভাবে জল নিকাশি ব্যবস্থা না থাকায়। আমরা শুধুমাত্র এই দাবি নিয়ে আজকে প্রথম লড়াই সংগ্রাম করছি এরকম কোনো বিষয় না। আমরা ধারাবাহিকভাবে রেল দপ্তর, জেলা শাসকের মাধ্যমে রেলের দপ্তর, রেলের বিভিন্ন সময়ে যারা মন্ত্রী ছিলেন, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে, তাদের কাছে ধারাবাহিকভাবে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী হোক, সারা ভারত কৃষক সভা হোক, নানা সময়ে নানাভাবে বিভিন্নভাবে আমরা দাবি জানাচ্ছি এই সুখসাগর জেলার সঠিক জল নিকাশি ব্যবস্থা তৈরি করার জন্য। আর সঠিক ভাবে জল নিকাশি ব্যবস্থা যদি তৈরি না হয়, এই 6-7 মাস আগে যে বন্যার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, এখনো যদি এই প্রশাসন সরকার সঠিক ভূমিকা গ্রহণ না করে, রেল কর্তৃপক্ষ সঠিক ভূমিকা না করে, তাহলে আগামী বর্ষাতে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। গোমতী জেলার জেলা শাসকের কাছেই আজ তারা ডেপুটেশন দেন এবং সিপিএম উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগেই এই ডেপুটেশন প্রদান করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।